বন্ধু আমার, বাবাজি আমার, আমি আমিনুদ্দিন কেমন আমার বিষয় আমার স্ত্রী সব থেকে বেশি জানে নাকি? আবার এমনও কিছু রয়েছে যে আমার স্ত্রী আমার সম্পর্কে জানেও না, আমিও স্ত্রী সম্পর্কে জানি না। হে যুবক আমার, তবে দেখবেন আমার হাত ও বিষয়ে খবর রাখে, আমার চোখ ও বিষয়ে খবর রাখে, আমার কান ও বিষয়ে খবর রাখে, আমার পা ও বিষয়ে খবর রাখে। হে যুবক সোনা মানিকেরা, আপনি যে জল্পনা কল্পনা ব্রেনে চিন্তা ভাবনা নিতেছেন সেটাও আপনার হাত বুঝতে পারে, আপনার পা বুঝতে পারে, আপনার চক্ষু বুঝতে পারে, আপনার কান বুঝতে পারে। যেদিন আপনার কেউ হবে না গো, ওই দিন আদম পয়গম্বরের কাছে ছুটে ছুটে যাবে, স্ত্রী আমার হলো না, বন্ধু আমার হলো না, সন্তান আমার হলো না, আদম তো আমাদের পিতা, ওনার দরবারে হাজির হবেন। উনি সঙ্গে সঙ্গে বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য কারুর কাছে চলে যাও। আব্বাজি আমার হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবেন, উনি একই কথা বলবেন, সব ফিরিয়ে দেবেন। শুধু হাসর মাঠে একজন ব্যক্তি একজনের জবানে আওয়াজ জারি থাকবে, হাবলি উম্মতি ইয়া উম্মতি। যে নবীকে আপনি চিনছেন না, ও যুবকেরা, কবরে যখন শোয়াবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে শোয়ানো হবে। যে নবীর জীবন আমাদের জন্য মডেল আল্লাহ বানিয়েছেন, কোরআন মাজিদ আল্লাহ ওয়াজ করে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। तुम्हारे लिए तुम्हारे नबी की जिंदगी नमूना अमल है। যে নবীর জীবন আমাদের জন্য মডেল স্বরূপ, যে রাসূল পাকের নামে আমাদেরকে শুইতে হবে, জীবদ্দশায় নবীকে প্রেম করতে হবে, মিজানে নবী পাওয়া যাবে, বাবা হাসরে নবী পাওয়া যাবে, পুলসিরাতে নবী পাওয়া যাবে। ওই নবী 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 আপনার আমার জন্য কাঁদতেছেন, উম্মতি উম্মতি। কে আপনার ব্রেন ওয়াশ করেছে জানি না রে বাবা। এই পৃথিবীর জমিনে যে বেশি আমার নবীকে প্রেম করতে পারবে, ওই ব্যক্তি বেশি বেশি আমার নবীর নিকটে জান্নাতে থাকবে। হায় হায়, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন লা তুমিনুন্না বিহি, তার উপরে তোমরা ঈমান নিয়ে আসবে, ওয়ালা তানসুরুন্নাহু। হায় হায়, কত সুন্দর কথা, ওয়ালা তানসুরুন্নাহু ওয়ালা আকরারতুম। আল্লাহ পাক বলেন ঈমান নিয়ে আসবি এবং তার সাহায্য করবি। বলো তোমরা এটা মেনে নিয়েছো কিনা? ক্বালা আকরারতু, এটা তোমরা মেনে নিয়েছো কিনা? সব নবীগণ এক কথা উত্তর দিয়েছিলেন, কি বলেছিলেন? ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা, আমরা সবাই মেনে নিলাম। বোঝা গেল আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সবাই মওজুদ। একজন নবীর উপরে ঈমান আনতে বলা হচ্ছে, ওই নবী অন্য কেউ নয়, যে নবীর জীবনটাই হলো আমাদের জন্য মডেল।
ওই নবী সৃষ্টি না হলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আদম পয়গম্বরকে সৃষ্টি করতেন না, ইব্রাহিম খলিলুল্লাহ সৃষ্টি করতেন না। ওই নবী সৃষ্টি না হলে কাবা আমরা পেতাম না, ওই নবী সৃষ্টি না হলে নামাজ আমরা পেতাম না। হে যুবক, যে আপনি কাবার কথা বলতেছেন, একবার কি আপনি চিন্তা করে দেখেছেন নামাজ আদায় করলাম আমরা কাবার দিকে, আর যার জিকির আজকে করতেছি, যার সম্মান বয়ান করতেছি, বাবা নামাজ পড়ি কাবার দিকে, যার শান বয়ান করতেছি উনি হলেন কাবার কাবা। ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার। লব্বাইক লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক লব্বাইক ইয়া, হাত উঁচু করে বলুন লব্বাইক লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। উপস্থিত উপস্থিত ইয়া রাসূলুল্লাহ। এই নবী আমাদের দেখছেন, আমরা তো পড়েছি আজ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। नूर लेके आया है, नूर वाला आया है, देखो सारे जग में ओ कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। सरकार की आमद, दिलदार की आमद, तोहा की आमद, यासीन की आमद, पुर नूर की आमद, नारे रिसालत। हाय हाय हाय, কার উপরে ঈমান আনতে বলছেন? আমাদের নবীর উপরে। কে বলতেছেন? আল্লাহ পাক। কোথায় বলেছেন? সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে। যদি আপনি বলেন আমি কোরআন মানব না অথবা ওটি ভুল, তো আপনার কদমে আমি হাত রেখে বলবো, তাহলে আপনি আয়াতটাকে কাটুন পরবর্তী কোন আয়াত দিয়ে। কারণ কোরআন কাটতে গেলে কোরআন দিয়ে কাটতে হয়। হাদিস কোরআন দিয়ে কাটা যায়, কিন্তু হাদিস দিয়ে কোরআন কাটা যায় না। কোরআন কাটতে গেলে আবার তার বিপরীত আয়াতের প্রয়োজন। আপনার কাছে আমি করজোরে নিবেদন করব, বাবা আপনি যদি পারেন একটি আয়াত আমাদেরকে দেন, যে ওই নবী যার মিলাদ আল্লাহ পাঠ করেছেন, একটি আয়াত দেন যে নবীর মিলাদ পাঠ করা যাবে না। যদি দিতে পারেন আমরা কেন করব? এই বেদাত কি বলেন বাকি বিল্লাহ সাহেব? আচ্ছা, যদি কোরআন ও হাদিসের নিষেধ থাকে, আমার কি ওই কাজ করব? করব? কখনই করব না। আসে বিধায় আমরা করি। এখন যে যেমন ভাবে বুঝেছেন সে সেইভাবে বুঝে চলতেছেন, আর এই বুঝের জন্য যে আপনাকে বুঝিয়েছেন তিনি দায়ী। তার মানে আমার মতো বক্তারাই, নাকি বলেন? আপনারা তো সাদা সিধা মানুষ বাবা, আপনার কবরে তো আমি যাব না, তবে কবরে আপনি যদি বলেন আমি জানবো, তো বুখারী ও মুসলিম কোরআন মাজিদের পরে যার স্থান, তাতে লেখা আছে একটি প্রশ্ন, আর আদাস সুনানে নাসাই এবং তিরমিজি, মুসনাদে আহমদ, আরো যে সব হাদিসের কিতাব আছে, 76 হাদিস আছে, তার মধ্যে লেখা আছে 3টি প্রশ্ন হবে। কয়টি প্রশ্ন হবে? তাহলে আমি কোরআন মাজিদের পরপরই যদি আমি দেখি, তাহলে বুখারী ও মুসলিম দেখতে হয়। বুখারী ও মুসলিম যদি দেখি, তার ভিতরে লেখা আছে একটি প্রশ্ন। ওই প্রশ্নটা উদ্ধৃত করা আছে হাদিস শরীফে, কি
মুর্দাকে শোয়ানো হবে কবরে, এরপর তার প্রশ্ন হবে মা কুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো তাকুলু জীবদ্দশায় নবী সম্পর্কে তোমার ধারণাটা কি? প্রশ্নটা ভবিষ্যতে হচ্ছে, মানে কি যেটা করে এসেছেন আপনারা, জুলুস করে এখানে বসেছেন তো, দিনের বেলা জুলুস করে এসেছেন তাই এখানে আছেন, সেটাই বলছেন আল্লাহ। কি ফেরেশতা জিজ্ঞাসা করছেন মা কুনতা তাকুল, কি ধারণা ছিল জীবদ্দশায় নবী সম্পর্কে, যার নাম হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যার ব্রেনে আমার মতো মৌলবীরা যেমন ঢুকিয়েছে, সে তো তেমনই বলবে নবী এমন যে নবী কিছু জানতেন আর কিছু জানতেন না। কেউ এই কথা বলবে নবী হাজির ও নাজির ছিলেন, কেউ বলবে নবী ইলমে গায়েব জানতেন, কেউ বলবে যদি জানতেন তো বিষ মাখানো খাবার খেলেন কেন, যদি জানতেন তাহলে উহুদের প্রান্তরে দন্দন ভাঙবে তো গেলেন কেন। যে যেমন বুঝেছে সে তেমন বলবে, নাকি বলেন? যদি একটা প্রশ্নের দিকে যায় তাহলে বোঝা যাচ্ছে কবরে আকীদার প্রশ্ন হবে প্রথম। কি সেটা? তুমি জীবদ্দশায় নবীকে কেমন ভাবে বিশ্বাস করতে? তাকুলু ভবিষ্যতের কথা, ঠিক না? আকালা আকুলু তাকুলু, তোমরা পড়ো না এখনো মিজান মনসাই পড়তে হবে তোমাদের। হ্যাঁ যুবক, এখন অপব্যাখ্যা করে সমাজের মাঝে আমরা যদি তুলে দেই তাহলে এর জন্য দায়ী কে? আমি না? কিয়ামতের দিন আমার জিহ্বা কাটবে কিনা? আব্বা আমার, এখন সহিহ বুখারী ও মুসলিমের হাদিস হলো এটি। জিজ্ঞাসা করা হবে আকীদা, তুমি জীবনে যে বেঁচে ছিলে 50 বছর 60 বছর 80 বছর, নবীকে কেমন ধারণা রাখতে, বিশ্বাস কেমন ছিল? তখন আমরা যারা নবীর আশিকান আমরা কি বলবো? আমাদের নবী এমন নবী, খোদ খোদাকে দেখেছেন যিনি, আমাদের নবী তিনি। নবী কোনটা জানতেন কোনটা জানতেন না আমরা জানি না, যিনি আল্লাহ দিদার করেছেন আমরা ওই নবীর উম্মত। আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবী আল্লাহকে দেখেছে তো বলো? যখন স্বয়ং আল্লাহ নবীর কাছে লুকিয়ে নেই, আর কোনটা আপনি জানতে চাচ্ছেন যে নবী এটা জানতেন ওটা জানতেন না? আর আপনি কোনটা বুঝতে চাচ্ছেন? নবী পাক বলেন আমি কিছু বলতাম না, আল্লাহ যেটা বলাতেন আমি সেটাই বলতাম। তাহলে তাই যদি হয় তাহলে নবী বলছেন যেটা হাদিস বুখারী মুসলিম সেটা, তাহলে এটা হাদিস, কিন্তু আসল কথা কার? আল্লাহ। মা ইয়ানতিকু আনিল হাওয়া। হায় হায় হায়, তাহলে আমরা যদি কোরআন খুঁজি তো আর প্রয়োজন হয় না, যেটা কোরআনে নাই হাদিস খুঁজবো, হাদিস নাই ইজমা কিয়াস দেখব, সমস্যা মিটে গেল। কেন এই আমার মতো মৌলবীর কথা শুনে যে নবীর উপরে স্বয়ং আল্লাহ দরুদ পড়তে আছেন, সেই নবী সম্পর্কে কুধারণা করে জীবনটা বরবাদ করে কেন কবরে যাব? শুতে গেলেও তার দলে শুতে হবে নাকি? কি বলে আপনাদের এখানে? কি বলে? কি বলে শোয়ায়? মুর্দাকে কবরে শোয়াতে গেলে কিছু বলে না, কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আমিনুদ্দিন বলে না? তো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বাকি বিল্লাহ, জোরে বলি নাউযুবিল্লাহ। এটা বলা হয় না, আমি বুঝানোর সাথে এটা বলছি। আব্বা আমার, কি বলা হয়? বিসমিল্লাহ, আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নবীর মিল্লাতে দলে তোমাকে রেখে গেলাম।
আচ্ছা আরো একটা কথা বলি, আপনার এখানে মুর্দা যখন জানাজা পড়া হয়ে যায়, এরপরে বলে দেয় না এই খবরদার কেউ আগে যাইও না, লাশের আগে বলেন না? আবার মুর্দাকে যখন ঘর থেকে বাইরে জানাজার মাঠে, এই কেন কেউ আগে যাইও না, সব কিছু থাকো, মুর্দা যাবে। যে ইমাম সাহেবের আগে জীবনে যায়নি, পীর সাহেবের আগে যে মুসল্লি কখনো যায়নি, যা বলেন ইমাম আগে, যা বলেন পীর সাহেব আগে। আর আজ ও শুয়েছে, তো এখন আগে যাবে, পীর সাহেব পিছনে যাও, ইমাম সাহেব পিছনে চলো, হাজী সাহেব পিছনে চলো, মুফতি সাহেব পিছনে চলো, হাফেজ সাহেব পিছনে চলো। কেন? ও তো লাশ। হায় হায়, ও যা রহা है देखने चेहरा रसूल की होता अगर जमीन पर साया रसूल का तो पाओ उम्मती कहा रखता रसूल का होता अगर जमीन पर साया रसूल का। কেন ইমাম পিছনে, কেন মুফতি পিছনে, আজ রূহবিহীন লাশ আগে কেন? বলছে এই কারণে সম্মান করো, ওই মৃত ব্যক্তি নবীর জিয়ারত করতে যাচ্ছে। কারণ কি? আগে যেও না, কারণ কি? হয়তো বলেন সবাই, কিন্তু কারণ তো শুনেন না। কারণ কবরে যাওয়ার সাথে সাথেই আমার নবীর দিদার হবে। জিজ্ঞাসা করা হচ্ছে প্রশ্নতেই, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, হাযা 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 আসমায়ে ইশারা, করিব কা সিগা, বাইদ কা नहीं, যালিকার রাজুল, ওই ব্যক্তি। তার মানে হাযা নিকটের সিগা, এই ব্যক্তি যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেন, প্রশ্ন করছে, আবার প্রশ্নের উত্তরও দিয়ে দিচ্ছে। আর দুটো যদি আমরা ধরি, এই বলো মা রাব্বুকা, মান রাব্বুকা, তোমার রব কে? এখানে কিন্তু উত্তর নেই। আর এক মা দীনুকা, এখানেও কিন্তু উত্তর নেই। আর এখানে প্রশ্ন সঙ্গে উত্তর কি? মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা, যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তার মানে ভবিষ্যতে তুমি কি ধারণা রেখে জীবন যাপন করেছো, 80 বছর, 60 বছর, 50 বছর, সেটাই প্রকাশ করো। এখন যে যেমন বুঝেছে সে তেমন বলবে। তার মানে নবী কেমন, তার বিশ্বাস যেমন, যে যেমন বিশ্বাস রাখে তার কাছে নবী তেমন। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাআতের মানুষ, আমাদের আকীদা নবী কোটি কোটি দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যা হয়েছে, যা হচ্ছে, আগামীতেও যা হবে, সব কিছু আমাদের নবী জানেন। এই ক্ষমতা আল্লাহ আমাদের নবীকে প্রদান করেছে। আমরা সেই নবীর উম্মত যাকে আল্লাহ এমন জ্ঞান দিয়েছেন। এটা সুন্নিদের আকীদা। এই কথা কি বোঝা যাচ্ছে? আমি কি খুব দলিলবিহীন কথা বলতেছি? আব্বা আমার, আমি নবীর পক্ষে যাওয়ার জন্য বলতেছি। কারণ নবী না এলে নামাজ আপনি পেতেন না। নামাজ যেটা পড়তেছেন আপনি বুকে বাঁধেন আর নিচে বাঁধেন, যেখানেই বাঁধেন, ছেড়ে দেন আর ধরে রাখেন, এটা বড় প্রশ্ন নয়। প্রশ্নটা হলো মহাব্বতে। কারণ প্রত্যেক দলে দলিল জয়ীফ, বলতে এখানে বাদুকাতে দলিল আছে, তাই সহি হোক আর জয়ীফ হোক। এরা বলে সহি, ওরা বলছে না ওটা সহি। এ দ্বন্দ্ব আছে না নাই? কালো ছিল, আজও আছে, আগামীতেও থাকবে। নামাজটাও ঠিক করে এই দুনিয়ার মৌলবীরা আমরা আপনাদের পড়তে দেব না।
যদি আপনি মনে করেন কোরআন শরীফ পড়বেন তাও ঠিক করে পড়তে দেব না। এক দল এসে বলে বলো যালিন, আর এক দল এসে বলে না যালিন, আবার অনেকে বলে না মাঝখান দিয়ে বলো যালিন। সময়ওয়ালা তারা যেন না বুঝতে পারে যালিন বললেন না যালিন বললেন, মানে কোরআন শরীফ ঠিক করে পড়তে দেবেন। নামাজ পড়তে দেয় ঠিক করে, যেখানে কোরআন ঠিক হচ্ছে না। এক শ্রেণীর লোক বলতে ইমামের সঙ্গে তুমি সঙ্গে সঙ্গে সূরা ফাতিহা পড়বে, কি যন্ত্রণা। আর একদল বলছে ও হবে না, কিন্তু সবাই এক জায়গায় এক। সেই জায়গাটার নাম কি? মরণ। কি সেটার নাম? হিন্দু বলে মরবো, জৈন বলে মরবো, খ্রিস্টান বলে মরবো, ঈসাই বলে মরবো, সুন্নি বলে মরবো, শিয়া বলে মরবো, কাদিয়ানি বলে মরবো, ওয়াহাবি বলে মরবো, লা মাযহাবি বলে মরবো, রাফেজি বলে মরবো, খাওয়ারিজ বলে মরবো। নাকি মরণে তো এক, মরতেই যখন হবে শুতে হবে কোথায়? নবীর দলে। আর মরার পরে কবরে প্রশ্ন হবে কি? বুখারী মুসলিমে বলছে নবী সম্পর্কে ধারণা রাখতে কি? তা আমরা সুন্নি আলহামদুলিল্লাহ, আমাদের উত্তর কি হবে? দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাক যাকে জ্ঞান দিয়েছেন সেই নবী আমাদের। খেয়াল রাখবেন, এটা ঈমানের প্রশ্ন কিন্তু আকীদার প্রশ্ন। আব্বা আমার, তাহলে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যাহা হবে সব যখন আল্লাহ নবীকে জানিয়েছেন, সব দিয়েছেন, আপনি আমি বলার কে? যে উহুদের প্রান্তরে কেন গেলেন, বিষ মাখানো খাবার কেন খেলেন? এটা তো উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, যার জীবনটা আমাদের জন্য মডেল পরিস্থিতি হিসাবে আল্লাহ আমার নবীর দ্বারাই করিয়ে নিয়েছেন। এটাই ঈমান। পরিস্থিতিতে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য এক এক সময়ে এক এক ভাবে আল্লাহ আমার নবীর দ্বারাই করিয়ে নিয়েছেন। নবী বলেন আমি যাহা করি, আমি যাহা বলি সব আল্লাহর বলাতে, আল্লাহর কোরআনেতে করি ও বলি। যার কর্ম, যার বলা সব আল্লাহর করানো, আল্লাহর বলা। আমিনউদ্দিন বলে কিন্তু করে না, আর রাসূলুল্লাহ বলতেন পরে, করতেন আগে। দেখেন আমার মতো এরকম অনেক মৌলবি আছে না, বাবা পাঞ্জেগানা নামাজ পড়ো, নিজেই পড়ে না। বাবা সুদ খাইও না, নিজে 2 লাখ নিয়ে রেখেছে। বাবা আব্বা মাকে ভাত দিও, নিজে মায়ের সঙ্গে 3 মাস কথা বলে না। এরকম আছে না মৌলবিরা? আছে না নাই? তাহলে আমরা যারা এই স্টেজে লেকচার দেই, আমরা বলি বটে কিন্তু সবাই 16 আনা করতে পারি না। আমাদের নবী আগে করতেন পালন নিজে, পরে হুকুম দিতেন উম্মতকে। আর সেই নবী সম্পর্কে আপনার এইরকম ধারণা কেন? আল্লাহ পাক বলছেন ঈমান আনো, দাও, সবাই একই কথা বলেছেন, কুলু আকরারনা, হ্যাঁ আমরা সবাই বিশ্বাস করে নিলাম, মেনে নিলাম। আমার আল্লাহ পাক তারপরেই বলছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। রাগ হচ্ছে আমার কথা শুনে? দরুদ আল্লাহুম্মা सल्लु अला मुहम्मदीन। पाक नामे मुहम्मद हरदम ज़बा, शफीअना शाने मुहम्मद शाहे मदीना, एलेन ए त्रिभुवने नबी कमलिवाला।
মোহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলিওয়ালা কলেমা নিয়ে গেলেন নবীজি ইহুদিদের কাছে পাথর মেরে তাড়িয়ে দিল দয়া নবীকে মদিনায় আসিয়া নবীজি করিলেন উজালা তিনি তো মুহাম্মদ নবী কমলিওয়ালা শানে মুহাম্মদ ওগো শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী একটু মহাব্বতে বলুন এলেন এ ত্রিভুবনে নবী হা হা এলেন এ ত্রিভুবনে নবী কবুল করেন আল্লাহ তাআলা এলেন এ জগতে নবী কমলিওয়ালা জোরে বলুন ইমানের সওদানি মক্কা নগরে গেলেন মানবের হৃদয় মাঝে নূরের বাতি জ্বালাইলে ইমানের সওদানি মক্কা নগরে গেলেন মানবের হৃদয় মাঝে নূরের বাতি জ্বালাইলেন পাঠাইলেন নূর নবীকে আল্লাহ তাআলা তিনি তো মুহাম্মদ নবী আরো জোরে তিনি তো মুহাম্মদ নবী কমলি হাসরের ময়দানে কিয়ামতের দিনে বিচার করিবেন আল্লাহ নিজ নাম গুনে সেই দিনেতে নবীজি হবেন সেই দিনেতে নবীজি হবেন উম্মতের তিনি তো মুহাম্মদ নবী কমলি আল্লাহ কবুল করুন এই দক্ষিণ কাউকে পাড়া শ্রোতাদেরকে নবীর আশিক হিসাবে কবুল